বলদা বলদি পার্ট ওয়ানের মাঝে একটা জিও টাওয়ার থাকা সত্ত্বেও মানুষের নেটওয়ার্ক পাইতরা না। কয়েকদিন বাদে বাদে জিও সিমর রিচার্জ বাড়ে, 200 টাকার রিচার্জ যায় 300 টাকা, আর 300 টাকার রিচার্জ যায় 400 টাকা। কিন্তু বলদা বলদি পার্ট ওয়ানের মাঝে একটা জিও টাওয়ার থাকা সত্ত্বেও কিন্তু মানুষের নেটওয়ার্ক পায় না। প্রথমে আমি আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই, এই ভিডিও ক্লিপটা দেখিলেন। টাওয়ারটা হয়েছে বলদা বলদি পার্ট ওয়ানের জিও টাওয়ার। 1.5 কিলোমিটার দূরে গেলে নেটওয়ার্ক পায় না, নেট চলে না। দেখেন এটার মধ্যে রেঞ্জ কমাই রাখা আছে, 1.5 কিলোমিটার দূরে গেলে নেটওয়ার্ক পায় না, অর্থাৎ নেটও চলে না। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন জিও কোম্পানি রিচার্জ তো বাড়াই দিছেন কিন্তু নেটওয়ার্ক বাড়াইছেন না। কারণ টাওয়ার থাকা সত্ত্বেও মানুষের নেটওয়ার্ক পান না, নেট চালাইতে পারেন না, মানুষে ফোন করতে পারেন না। তো জিও কোম্পানির কাছে নিবেদন রইব যে এলা যে রিচার্জ বাড়ারায় ওলা মানুষের নেটওয়ার্কর সুবিধা খানাইটা দিয়া দেও। কারণ মানুষে জিও সিম বার করছেন নেটওয়ার্ক বালা ভাইতা করি, বালা ফোন করতা, বালা ইন্টারনেট চালাইতা, কিন্তু টাওয়ার থাকা সত্ত্বেও নেটওয়ার্ক নাই রে ভাই আইন। তো জিও সিম দি খরতায় কিতা আমার মনে ধরের জিও সিম তুইয়া খালি এয়ারটেল বার করো আর এয়ারটেল চালাও। আর ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা। কারণ জিও কোম্পানি রিচার্জ বাড়ানি জানোন কিন্তু মানুষরে নেটর সাপ্লাই দেওয়া জানোন না। তো জিও কোম্পানির কাছে বিনত অনুরোধ রইব টাওয়ার থাকা সত্ত্বেও যে জায়গাত মানুষের নেটওয়ার্ক পাইতরা না, মানুষের নেটওয়ার্ক দেওয়ার ব্যবস্থা করো।